বাবুল ভাই ভোট দেব। নওগাঁ ৩ মহাদেবপুর বদলগাছি আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর বদলগাছি থেকে খালিদ হোসেন মিলুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সোমবার ৯ ফেব্রুয়ারি বিকেল ৫:৩০টায় বদলগাছি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠটি জনসমুদ্রে পরিণত হয়। ভোটারদের উদ্দেশ্যে ফজলে হুদা বাবুল বলেন, নির্বাচিত হলে তিনি জনগণের সম্মান ও অধিকার রক্ষায় কাজ করবেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ত্যাগীদের অবদান মূল্যায়ন করা হবে এবং শহীদ জিয়াউর রহমানের আদর্শবিরোধী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকায় দুর্নীতি, টেন্ডারবাজি ও দলীয়করণ বন্ধ করা হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান থাকবে রাজনীতিমুক্ত। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেন। আমাদের নেতা তারেক রহমান যা বলেছেন সেটা অক্ষরে অক্ষরে পালন করবে। তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের জামাত কেন্দ্রে গিয়ে পড়বেন জামাতের সঙ্গে। ৭:৩০ থেকে ভোট দিবেন। ভোট দিয়ে গণনা করে তারপর বিজয় নিয়ে করে ফিরবেন। প্রিয় ভাইরা, আপনারা কেমন আছেন? আমার মা বোনেরা কেমন আছে? আরো ভালো থাকতে চান? টিপু চৌধুরী সহ অসংখ্য নেতা কর্মী এই নওগাঁর ছেলে ছিল। আমি চন্দন দেখতে গিয়েছিলাম, তারা কি জন্য জেল খেটেছে? হাসিনাকে বিদায় করার জন্যই তো। একটি সুন্দর বাংলাদেশ গড়া তার ধানের শীষে একটি ভোট প্রাপ্য নয়। বদলগাছি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু। সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রাইহান গিটার। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক AHM ওবায়দুর রহমান চন্দন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। এছাড়া জেলা ও উপজেলা বিএনপি, যুবদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি ক্ষমতায় আসলে কি করবে এটা প্রকাশ্য। বিএনপির রাজনীতি কোনোদিনও গোপন রাজনীতি নয়। মনোনয়ন আজকে আপনাদের, এটা আমার নয়। আপনাদের কারণে আমি মনোনয়ন পেয়েছি, কারণ আমি কোন নেতা ধরে তারেক রহমানকে ধরে কোন তদবির করে মনোনয়ন আছে। আমি বলতে চাই, আপনারা যে ত্যাগ তিতিক্ষা জেল জুলুম হুলিয়ার শিকার হয়েছেন, প্রত্যেকে যার যার জায়গা থেকে মূল্যায়ন পাবেন। এর সাথে আমি এইটুকুও বলতে চাই, কেউ যদি ভাইয়েরা, বাবারা, চাচারা, ছোট ভাইয়েরা, বড় ভাইয়েরা শহীদ জিয়ার আদর্শের বাইরে কোন কর্মকাণ্ড করে, আমি কিন্তু তাকে ক্ষমা করব না। কারণ এটাই হচ্ছে শহীদ জিয়ার রাজনীতি। মহাদেবপুর বদলগাছিতে আগামী দিনে দলবাজি হবে না। শিক্ষাঙ্গন রাজনৈতিক প্রভাব মুক্ত থাকবে। টেন্ডারবাজি হবে না। সততা নবীর নাই পরায়ণতা প্রতিষ্ঠা পাবে। বালুবাজি হবে না, মাটিবাজি হবে না। বরাদ্দ দিয়ে কোন কর্মী কারোর কাছ থেকে কিছু চাইবে না। আমি আপনাদেরকে বলি, বদলগাছির সমস্ত রাজনৈতিক দল, মহাদেবপুরের সকল রাজনৈতিক দল, সকল মতের লোক, সকল পথের লোককে আমি শ্রদ্ধা করি, সম্মান জানাই। তাদের আমি আশ্বস্ত করতে যাই, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই আসনের জন্য কবুল করে, আমি প্রত্যেকের এমপি হিসেবে কাজ করব, কাউকে বাঁকা চোখে দেখব না। কোন রাজনীতির প্রতিহিংসা নেওয়া হবে না। রাজনীতির কারণে কাউকে হেনস্থা করা হবে না। আর এটাই হচ্ছে বিএনপির রাজনীতি, শহীদ জিয়ার আদর্শ। আপনার মত আপনি দিবেন, আপনার কথা আপনি বলবেন, আমার কথা আমি বলবো। মানুষ যদি আমাকে ভালোবাসে, মানুষ আমাকে দায়িত্ব দিবে।
সৃষ্টিকর্তা আমাকে সহায়তা করবে।